একের পর এক টয়লেট শব্দটির সাথে যুক্ত হয়ে শিরোনামে আসছেন পতিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। হাজতের টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এদিকে আবার ওবায়দুল কাদেরের ফাঁস হওয়া তোলপাড় করা কল রেকর্ডে জানা গেল তিনি নাকি পালিয়ে যাওয়ার আগে ৫ ঘন্টা লুকিয়েছিলেন টয়লেটে। আওয়ামী লীগ নেতাদের এসব দুর্ঘটনার খবরের মাঝেই হাস্যরস খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। ২৬ মে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর হাজতখানার পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডায়াবেটিক্স সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি। এই দুর্ঘটনার কারণে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে এদিন আর প্রতিবেদন দাখিল করেনি দুদক। চরম দুঃসময়েও যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না, তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি, ছিলেন আড়ালে। অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর আলম সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রী সহ এক বাথরুমে ৫ ঘন্টা লুকিয়েছিলেন। ৫ আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে। ওবায়দুল কাদেরের ভাষায়, সেদিন ৭-৮ জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? ওবায়দুল কাদের বলেন, আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। এরপর শুরু হয় ছবি তোলা, কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। সাম্প্রতিককালে এতদিন দেশের রাজনৈতিক পাড়া সগরম হয়েছিল একের পর এক নানা আন্দোলনে। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকে সেসব ইস্যু এখন অনেকটাই ক্ষীণ। এরই মাঝে রাজনৈতিক মহলে মুখরোচক ইস্যু হয়ে হাজির ওবায়দুল কাদেরের ফোনালাপ এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের বাথরুমে পড়ে গিয়ে আহত হওয়ার খবরগুলো। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।